হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য দারুণ একটা ক্লাস হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেই ক্লাসের হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। অলরেডি তোমরা জেনে গেছো, তোমরা খুব অলরেডি খুশি, ইন্ডিয়া জিতে গেছে চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর। তাহলে আমরা আজকে এই চ্যাম্পিয়ন ট্রফির ডিটেলস আমরা আলোচনা করব। কবে এই চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়েছিল, জিকে থেকে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের তরফ থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এই রকমই চাকরির জন্য দারুণ দারুণ ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এবং ট্রিক সহ স্টাডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তাহলে চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখি। এই দেখো, চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া জয়লাভ করে নিয়েছে। আমাদের এটা তৃতীয়তম শিরোপা ইন্ডিয়া জিতলো। তাহলে এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ভারতের ইতিহাসটা আমরা চলো দেখে নেব। কারেন্ট সিনারিও, ভারত যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ফাইনালে ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা ছিল, যেটা হয়েছে, ভেন্যুটা দেখে নাও, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এটা ছিল ভেন্যু, এইখানে খেলাটা হয়েছিল। আয়োজক দেশ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, হোস্ট কে ছিল? আয়োজক দেশ ছিল তোমার পাকিস্তান, কিন্তু ফাইনালে যেহেতু ইন্ডিয়া অস্বীকার করেছে পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য, তার জন্য এটা ইউএইতে, সৌদি আরবে তোমার ফাইনাল খেলাটা হয়েছিল। এরপরে চলো আমরা দেখে নেব বিজয়ীকে না ভারত। 4 উইকেটে তোমার ভারত জয়লাভ করেছে। রানার আপ কে ছিল? না নিউজিল্যান্ড। এইবারে নিউজিল্যান্ড টোটাল 251টা রান করেছিল। এইবারে চলো আমরা বাকিটা দেখে নেব। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যারা জানো না তাদের জন্য বিশদ বিবরণ চলো দেখে নিই। এইটা হচ্ছে তোমার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেটা হচ্ছে আইসিসি, এর দ্বারা পরিচালিত হয় এই টুর্নামেন্টটা। এইবারে এইটা আইসিসিটা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ, দেখে নাও, প্রথম চালু হয়েছিল 1998। তখন কিন্তু এটার নাম আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি ছিল না, এটার নাম ছিল প্রথমে এটা আইসিসি নকআউট টুর্নামেন্ট। বুঝতে পারলে? এই নামটা 2 বছর তোমার ছিল, 98 থেকে 2000 পর্যন্ত তোমার এই নামটা ছিল। তারপরে তোমার 2002-এ এর নাম চেঞ্জ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত হয়েছে। বুঝতে পারলে? আর এইটা তোমার বিশ্বের তোমার ওডিআইয়ের যে ওয়ানডে ক্রিকেটের যে ফর্ম্যাট আছে, এর দ্বিতীয় তোমার বৃহত্তম টুর্নামেন্ট। বুঝতে পারলে? আমাদের যে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ যে হয়, সেই বিশ্বকাপের পরেই এই আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি। বুঝতে পারলে? তাহলে এইগুলো মাথায় রাখবে, কারণ এইগুলো থেকে প্রচুর প্রচুর প্রশ্ন তোমার দিয়ে দেয় পরীক্ষায়। এরপরে চলো আমরা নেক্সট দেখে নেব তোমার ভারত এর হিস্ট্রিটা। তাহলে তোমাদের প্রথমেই বললাম যে 1998-এ চ্যাম্পিয়ন্স ট্রফি ফার্স্ট চালু হয়েছিল, এবং এই নাম পরিবর্তন হয়ে 2002-এ চ্যাম্পিয়ন্স ট্রফির নামটা হয়। এইবারে আমরা দেখব 2002-এ ফার্স্ট, সেই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি চালু হয়েছিল, সেই বছরই প্রথম ভারত জয়লাভ করেছিল। বুঝতে পারলে? কিন্তু এটা সিঙ্গেল নয়, ভারত এটা সংযুক্তভাবে জয়লাভ করেছিল। এই দেখো, সেই আমাদের দাদা সৌরভ সেই দাদা ছিল তখন ক্যাপ্টেন, এবং শ্রীলঙ্কার সঙ্গে সংযুক্তভাবে এই কাপটা জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2002-এ। বুঝতে পারলে? এইটা মাথায় রাখবে। তাহলে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি সংযুক্তভাবে ভারত জিতেছিল শ্রীলঙ্কার সঙ্গে 2002-এ। তারপরে এই দেখো, সেই আমাদের বিরাট কোহলি, চিকুদা ড্যান্স করছে। তো আমাদের তখন ক্যাপ্টেন্সি ছিল মহেন্দ্র সিং ধোনি। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে তোমার 2013-তে এটা সেকেন্ড টাইম তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আর এই 12 বছর অপেক্ষার পর এই দেখো লাস্ট, এবারে তোমার 2025-এ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তোমার এই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, যেখানে আমাদের এই দেখো তাদের সেই সেলিব্রেশনের, কালকে রাত্রের সেই সেলিব্রেশন, আমাদের ফেমাস বিরাট কোহলি এবং রোহিত শর্মা আমাদের ক্যাপ্টেন হিসাবে রয়েছেন।
বুঝতে পারলে? এইবারে ভারত তাহলে 3 বার আমরা জেনে নিলাম ভারত 3 বার তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এইটা একটা হলো। দ্বিতীয় দেখে নেব আমাদের ভারত রানার আপস কতবার হয়েছিল, মানে ফাইনাল খেলেছে কতবার, সেটা হচ্ছে 2 বার। দেখো ফাইনালে গিয়ে হেরে গেছে, প্রথম হচ্ছে 2000-এ ফাইনালে গিয়ে হেরে গেছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল, আর লাস্ট 2017-তে পাকিস্তানের কাছে হেরেছিল। এই দুটো তোমার 5টা ডাটা ভালো করে মাথায় রাখবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে 2000-এ ফার্স্ট চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, কারণ এইগুলো জিকে থেকে প্রচুর, মানে পিএসসি থেকে শুরু করে আমাদের সমস্ত জায়গায় এখন পিছনের থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের নামে পিছনের থেকে ডাটা নিয়ে তোমার প্রশ্ন করে দিচ্ছে। তাই এই ডাটাগুলো খুবই ভালোভাবে তোমরা মনে রাখবে। আর পিডিএফের জন্য চিন্তা নেই, আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এর পিডিএফ আপলোড করে দেবো। নেক্সট আমরা তাহলে কালকের যে খেলাটা হলো সেইটার পুরো ডাটাটা আমরা দেখে নেব। সেইটার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তোমার, এই দেখো রোহিত শর্মা আমাদের ক্যাপ্টেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এই দেখো সেই আমাদের আইসিসি চেয়ারম্যান জয়সাদ তিনি সেই ট্রফিটা দিয়ে দিচ্ছেন। রোহিত শর্মা আমাদের এবারে ম্যান অফ দ্য ম্যাচ, আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এরপরে তোমার দেখে নেব প্রতিযোগিতায় সেরা কে হয়েছে, মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে ছিল, সেটা হচ্ছে রচিন রবীন্দ্র। এই দেখো সেই রচিন রবীন্দ্র, এটা তোমার নিউজিল্যান্ডের প্লেয়ার, দারুণ প্লেয়ার রচিন রবীন্দ্র, তিনি টুর্নামেন্টের সেরা হয়েছে। আর তারই সর্বাধিক রান ছিল সেই রচিন রবীন্দ্র, আর তারই সেই নিউজিল্যান্ডেরই সর্বাধিক উইকেট টেকার নিয়েছে, সেটা হচ্ছে ম্যাট হেনরি। এই দেখো ম্যাট হেনরি, তিনি সর্বাধিক উইকেট নিয়েছে এই টুর্নামেন্টে। তাহলে এই ছিল কারেন্ট ডাটাটা, এইগুলো ভালোভাবে মাথায় রাখবে। আর একটা কথা, আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে নেক্সট আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ আমাদের যে কবে হতে চলেছে সেটা হচ্ছে 2029-এ হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, এটা ইন্ডিয়া হোস্ট করবে, এটা মাথায় রাখবে। ইন্ডিয়া নেক্সট 2029-এর আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি হোস্ট করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায়। তো এই ছিল তোমাদের আজকের আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির পুরো ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, এইগুলো ভালো করে পড়ে নিও। সকলে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।